Assalamualaikum. Welcome to my English class from the educational page Chapanawganj Online Primary School. I am Anora Khatun, Assistant Teacher of Ranihati Government Primary School, Shibganj, Chapanawganj. Hello, my dear students. How are you? I hope you are all up well and fine with your family by the grace of Almighty of Allah. I am also fine by the grace of Almighty of Allah. I present here to take an English class, especially at the students of class 5. So, my dear students, get ready for your class with your pen and notebook. No need textbook. Can you remember what class, the last class, what I discussed? Yes. I hope you remember that. আমি তোমাদের গত ক্লাসে তোমাদের প্রশ্ন নাম্বার 11 নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে 11 নাম্বার প্রশ্নে তোমাদের 3 ধরনের টাইপ থেকে প্রশ্ন হয়। তোমরা সেটা নিশ্চয় সবাই জানো এবং সেদিন তোমাদের আমি টাইপ 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের টাইপ 2 এবং টাইপ 3 নিয়ে আলোচনা করব। So my dear students, please listen to me carefully. তোমরা দেখো টাইপ 2 তে তোমাদের যে ধরনের প্রশ্ন থাকে সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস এবং সেটা একটা শূন্যস্থান পূরণের মতো থাকে এবং সেখান থেকে তোমাদের ব্ল্যাঙ্ক থাকে, সেখানে তোমাদের সময় দিয়ে সেটা পূরণ করতে হবে। দেখো তোমাদের একটা প্রশ্ন দেখো, এরকম আমি একটা ফিল ইন দ্য গ্যাপস তোমাদের জন্য আমি লিখেছি, সেটা তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। এখানে দেখো সবাই, রুমি ইজ এ স্টুডেন্টস অফ ক্লাস 5. She gets up at dash. She takes her breakfast at dash. Then she goes to school at dash. She takes her lunch at dash. She come back home at dash. Rumi is a student of class 5. Rumi পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী। She gets up at, সে ঘুম থেকে উঠে কয়টার সময় উঠে সেটা কিন্তু উল্লেখ করা নাই, আমাদের সেখানে সময়টাই বসাতে হবে। She takes her breakfast at, সে উঠার পরে কি করে, সে তার নাস্তা করে। Then she goes to school at, তারপরে সে স্কুলে যায়, এখানেও ফাঁকা, সে কয়টার সময় স্কুলে যায় সেই সময়টা উল্লেখ করা নাই। She takes her lunch at, ফাঁকা, সে তার দুপুরের খাবার খায় কয়টার সময় সেটা উল্লেখ করা নাই। She come back home at dash, সে বাড়ি ফিরে আসে কয়টার সময় সেটা উল্লেখ করা নাই। তাহলে দেখো আমরা এখানে তার রুমি সম্পর্কে লেখা আছে, সে পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী, সে হচ্ছে সকালে উঠে তারপরে সে তার নাস্তা করে, তারপরে সে স্কুলে যায়, তারপরে সে দুপুরের খাবার খায়, তারপরে সে আবার স্কুল থেকে সে কি করে, বাসায় ফিরে আসে। কিন্তু আমরা এখানে কয়টার সময় ঘুম থেকে উঠে, কয়টার সময় হচ্ছে সে নাস্তা করে, কয়টার সময় স্কুলে যায়, কয়টার সময় দুপুরের খাবার খায়, কয়টার সময় স্কুলে ফিরে, সেটা আমাদের উল্লেখ করা নাই। তাহলে তোমাদের প্রথমে প্রশ্নটা দেখে তোমাদের এটা পড়ে খুব ভালো করে এটা তোমাদের 2-3 বার পড়তে হবে এবং তোমাদের কি করতে হবে, মানেটা বুঝার, অনুবাদটা বুঝার চেষ্টা করতে হবে। এবং তোমরা সাধারণত জেনারেলি সবাই কি করে, কয়টার সময় ঘুম থেকে উঠে তুমি স্কুলে যাও কয়টার সময়, তোমাদের সবার স্কুল ম্যাক্সিমাম 9টার সময়। তাহলে তোমাদের কি করতে হবে, সেটা বুঝে নিতে হবে যে ঘুম থেকে সে কখন উঠে বা হচ্ছে নাস্তা করে কয়টায়। তো আমরা সময়টা সেভাবে এখানে উল্লেখ করব যে একজন মানুষ বা একজন স্টুডেন্ট কখন ঘুম থেকে উঠতে পারে, সে কখন নাস্তা করে, সে কখনো স্কুলে যায়। দেখো আমি তোমাদের প্রশ্নের উত্তরটা আমি সেভাবে লিখে দিয়েছি, তোমরা টাইমটা সেভাবেই দিতে পারো। আমি তোমাদের উত্তরটা লিখে দিই।
তোমরা অবশ্যই উত্তর লেখার সময় পুরো বাক্যটা এখানে যেভাবে লেখা আছে পুরোটাই লিখবা। আমি তোমাদের প্রথম থেকেই লিখছি। She gets up at, আমরা এখানে 6 AM। আচ্ছা, আমরা এখানে AM দিয়েছি, এখানে AM আর PM AM দিয়েছি কেন সেটা আমাদেরকে বুঝতে হবে। AM আমরা সময়ে AM এবং PM ব্যবহার করি। AM PM AM এর হচ্ছে আমরা জানি যে আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে 24 ঘন্টায় একদিন, এবং সেই 24 ঘন্টাকে দুই ভাগে ভাগ করি। 24 ঘন্টাকে দুই ভাগে 12 ঘন্টা 12 ঘন্টা করে। রাত 12টার পর থেকে হচ্ছে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময় হচ্ছে AM, এবং দুপুর 12টার পর থেকে তোমার রাত 12টা থেকে PM। এই AM এর ফুল অর্থ কি তোমরা জানো? আমি আজকে তোমাদের এটা লিখে দিই। AM এর ফুল AM হচ্ছে অ্যান্টি মেরিটাইম। এটার অর্থ হচ্ছে দ্বিপ্রহর। দুপুর মানে রাত 12টা থেকে দুপুর 12টা, দুপুরের আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় অ্যান্টি মেরিডিয়াম। আর PM PM হচ্ছে পোস্ট। পোস্ট মেরিডাইম, এটার উচ্চারণটা সঠিক উচ্চারণ হচ্ছে মেরিডাইম, অ্যান্টি মেরিডাইম, পোস্ট মেরিডাইম। পোস্ট মেরিডাইম অর্থ হচ্ছে তোমাদের অপরাহ্ন। অপরাহ্ন বলতে কি? দুপুরের পর সেটাকে বলা হয় অপরাহ্ন। 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত সেটা হচ্ছে পোস্ট মেরিডাইম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে বুঝতে পারলা AM এবং PM এর অর্থ। ওকে, এবার আমাদের নেক্সট দেখো, নেক্সট এখানে আছে she gets up at 6 AM দিলাম, she takes her breakfast at, তাহলে এবার আমরা লিখব she takes her breakfast at she takes her breakfast at 7:30 AM. Then she goes to school
Then she goes to school at 9 a.m. She takes her lunch at 'She takes her lunch at 1:15 a.m. She come back home at 3:30 p.m. আচ্ছা দেখো আমি সবগুলো সময় তোমাদের এখানে দিয়েছি। প্রথমে লিখলাম রুমি ইজ স্টুডেন্টস অফ ক্লাস 5, সি গেটস আপ অ্যাট 6 a.m. সে সকাল 6টায় উঠে ঘুম থেকে। সি টেক্স আর ব্রেকফাস্ট অ্যাট 7:30 a.m. সে তার নাস্তা করে 7:30টায়, সকাল 7:30টায়। দেন সি গোজ টু স্কুল অ্যাট 9 a.m. তারপর সে স্কুলে যায় সকাল 9টায়। সি টেক্স আর লাঞ্চ অ্যাট 1:15 a.m. 1টায়। সি কাম ব্যাক হোম অ্যাট 3:30 p.m. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের এবার থেকে স্কুল ছুটি হয় কয়টায়? 3:30টায়, তাই না? এর আগে হতো কি 4:30টায়, এখন হচ্ছে 3:30টায়। এই জন্য আমি এখানে টাইম দিয়েছি 3:30 p.m. এবং দেখো এখানে আমি তোমাদের এগুলোতে কিন্তু সবগুলাতে এম ব্যবহার হয়েছে। 6 a.m., 7:30 a.m., 9 a.m., 1:15 a.m. এবং 3:13 p.m. এগুলোতে এম কেন বলো তো? এম হচ্ছে এগুলো হচ্ছে দুপুর 12টার পূর্বে। সরি, তোমাদের এখানে 1:15 এখানে তোমাদের পিএম হবে, 1:15 p.m. হবে। তাহলে এখানে দেখো যে সি টেক্স আর লাঞ্চ অ্যাট 1:15 p.m. এটা হচ্ছে এখান থেকে তোমাদের 12টার পর, দুপুর 12টার পর। এজন্য আমি এখানে পিএম ব্যবহার করেছি এবং পিএম তোমাদেরকে ব্যবহার করতে হবে। পোস্ট মেরিটাইম যেটা বললাম যে অপরাহ্ন, দুপুর 12টার পর থেকে পিএম ব্যবহার করতে হবে। তো তোমরা এটা সবাই উঠে নাও এবং আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড। আমি আশা করি যে তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তোমাদের এটা অনেক ইজি তোমাদের জন্য, এটা খুব একটা কঠিন না। তোমরা যদি একটু ভালো করে পড়ো, একটু মনোযোগ সহকারে পড়ো, তাহলে এটা অবশ্যই তোমরা পারবা। ওকে, নিশ্চয়ই তোমরা এটা সবাই খাতায় তুলে ফেলেছো। এবার তো তোমাদের হচ্ছে টাইপ 2 গেল। এবার আমি তোমাদের টাইপ 3 নিয়ে আলোচনা করব।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে টাইপ 3-তে তোমাদের থাকবে একটা শিডিউল দেওয়া থাকবে। সেখানে তোমাদের একটা সময়ের, একটা পুরো সপ্তাহের একটা তালিকা দেওয়া থাকবে তোমাদের। সেখানে তোমরা হয়তো কবে কী কাজ করছো বা সেই তোমাদের সাপ্তাহিক কার্যাবলীর একটা রুটিন দেওয়া থাকবে এবং সেই অনুযায়ী তোমাদের সেটা সপ্তাহের বারগুলা দিয়ে সেটা তোমাদের পূরণ করতে হবে। তো তোমরা এখানে লুক অ্যাট দ্য চার্ট, তোমরা এখানে বোর্ডের দিকে দেখো যে এখানে বলছে হেয়ার ইজ এ শিডিউল অফ ইয়োর weekdays activities. Write the name of days when you do these activities. Saturday is the first day of the week. তোমাদের দেখো এখানে বলছে যে তোমাদের এখানে সাপ্তাহিক কার্যাবলীর একটা সময় বা তালিকা দেওয়া আছে এবং সেখানে তোমরা সেই সময় বা তালিকা অনুযায়ী তোমাদের সেই কার্যদিবসগুলোর নাম লিখো এবং এখানে তোমাদের সপ্তাহের দিন হচ্ছে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। সপ্তাহের প্রথম দিন তোমাদের হচ্ছে এখানে শনিবার, স্যাটারডে শনিবার। এখানে তোমাদের ডেজ অফ দ্য উইকগুলার হচ্ছে দিনের নাম দেওয়া নাই, কবে কোন দিন, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, ফোর্থ ডে, ফিফথ ডে, সিক্সথ ডে, সেভেন ডে এভাবে দেওয়া আছে। এবং অ্যাক্টিভিটিসগুলো, কাজগুলো দেখো এখানে ফার্স্ট ডেতে হচ্ছে প্লে ফুটবল, সেকেন্ড ডেতে রিড স্টোরি বুক, ফোর্থ ডেতে ওয়াচ টিভি, ফিফথ ডেতে গো টু মার্কেট, সিক্সথ ডেতে ওয়ার্ক ইন দ্য গার্ডেন, সেভেন ডেতে ভিজিট রিলেটিভ হাউস। এখানে তোমার অ্যাক্টিভিটিস মানে তোমার, এখানে তোমাকে প্রশ্ন করছে তুমিটা কে, তুমি হচ্ছে আমি, তোমাকে নিজে প্রশ্ন করা হচ্ছে তাহলে তুমিটা কে হচ্ছে এখানে আমি। তাহলে তুমি করো কি, ফার্স্ট ডে আমি করি কি, ফার্স্ট ডেতে প্লে ফুটবল আমি খেলা করি, সেকেন্ড ডেতে রিড স্টোরি বুক গল্পের বই পড়ি, ফোর্থ ডেতে ওয়াচ টিভি দেখি, ফিফথ ডেতে গো টু মার্কেট আমি মার্কেটে যাই, সিক্সথ ডেতে ওয়ার্ক ইন দ্য গার্ডেন আমি বাগানে কাজ করি, সেভেন ডেতে ভিজিট রিলেটিভস হাউস আমি আত্মীয় স্বজনের বাড়ি যাই বা আত্মীয় স্বজনের বাড়ি পরিদর্শন করি, বেড়াতে যাই। ওকে, তো আমরা এখানে ফার্স্ট ডে তো আমাদের স্যাটারডে এখানে বলেছে। তাহলে আমি এখানে তোমাদের বারের নামের আগে অবশ্যই তোমাদের কি হয়, তোমাদের স্যাটারডে বারের নামের পূর্বে অবশ্যই তোমাদের ওয়ান বসবে। এখানে দেখো আমি তোমাদের উত্তরটা বুঝিয়ে করে দিই, তোমরা অবশ্যই সেটা আশা করি বুঝতে পারবা এবং সেটা পরবর্তীতে বাসায় প্র্যাকটিস করবা বেশি বেশি। ফার্স্ট ডে আমাদের বলেছে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে, তাহলে আমরা এখানে লিখব ওয়ান স্যাটারডে। ওয়ান স্যাটারডে বারে, এখানে এটা স্যাটারডে বারের নামের পরে আমরা একটা কমা ইউজ করব। তারপরে এখানে যেহেতু বলছে ইউ দিয়ে তোমাকে প্রশ্ন করছে, তাহলে ইউ থাকলে কি হবে, আই প্লে ফুটবল। এবার সেকেন্ড ডেতে আমাদের, আমরা যদি স্যাটারডে যদি আমাদের ফার্স্ট ডে হয় তাহলে সেকেন্ড ডে অফকোর্স সানডে, তাই না? তাহলে আমাদের সেকেন্ড ডে কী হবে, ওয়ান সানডে। অন সানডে সেকেন্ড ডেতে কী করে, তুমি কি করো, রিড স্টোরি বুক। On Sunday, I read story book. এবার দেখো আমাদের ফার্স্ট ডে আছে, সেকেন্ড ডে আছে, তারপরে কিন্তু থার্ড ডে নাই।
ফোর্থ ডে। তাহলে আমাদের থার্ড ডে তো হয় মানডে, তাই না? কিন্তু আমাদের এখানে থার্ড ডে নাই, তাহলে ফোর্থ ডে আমাদের কী বার হবে বলো তো? ফোর্থ ডে, হ্যাঁ, ফোর্থ ডে হবে টিউসডে। এটার উচ্চারণ হয় টিউসডে। on Tuesday ফোর্থ ডেতে কী করে? ওয়াচ টিভি। আই ওয়াচ টিভি। ফোর্থ ডের পর দেখো ফিফথ ডে কী বার হবে তাহলে? ফিফথ ডে ওয়েডনেসডে। ওয়েডনেসডে। ফিফথ ডেতে কী করে সে? তুমি কি করো? গো টু মার্কেট। আই go to মার্কেট। এবার দেখো বলছে সিক্সথ ডেতে ওয়ার্ক ইন দ্য গার্ডেন। আমাদের ওয়েডনেসডে যদি ফিফথ ডে ওয়েডনেসডে, তাহলে সিক্সথ ডে হবে কী বার? থার্সডে। তাহলে থার্সডেতে কী করে? ওয়ার্ক ইন দ্য গার্ডেন। থার্সডেতে তুমি কি করো? বাগানে কাজ করো। on Thursday I এবার দেখো সেভেন ডেতে সে কী করে? ভিজিট রিলেটিভ হাউস। তুমি কি করো সেভেন ডেতে? ভিজিট রিলেটিভ হাউস, আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাও। তাহলে সেভেন ডে আমাদের সিক্স ডে যদি থার্সডে হয়, তাহলে সেভেন ডে হচ্ছে ফ্রাইডে। অন ফ্রাইডে। I visit on Friday I visit relatives house. আমি ফ্রাইডেতে আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাই। তাহলে আমাদের এখানে একটা শিডিউল দেওয়া ছিল সাপ্তাহিক কার্যাবলীর তোমার সম্পর্কে। তুমি সেই কীবার কী করো সেই সম্পর্কে তোমাকে এটা পূরণ করতে বলেছে। তো এখানে দেখো আমাদের দেওয়া ছিল যে স্যাটারডে সপ্তাহের প্রথম দিন। তাহলে প্রথম দিন আমরা কি করি? আমি কি করি? ওয়ান স্যাটারডে আই প্লে ফুটবল। ওয়ান সানডে, সেকেন্ড ডেতে ওয়ান সানডে আই রিড স্টোরি বুক, আমি গল্পের বই পড়ি। ওয়ান টিউসডে আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। ফিফথ ডে হচ্ছে আমাদের আমাদের বুধবার।
5th ডে হচ্ছে ওয়েডনেসডে। ওয়েডনেসডে আই গো টু মার্কেট, আমি মার্কেটে যাই। আমাদের তারপরে আছে সিক্স ডে হচ্ছে থার্সডে। থার্সডে হচ্ছে থার্সডে আই ওয়ার্ক ইন দ্য গার্ডেন। তারপরে হচ্ছে 7 ডে হচ্ছে ফ্রাইডে। ফ্রাইডে আই ভিজিট রিলেটিভস হাউস। তাহলে আর আমি দেখো যে তোমাদের প্রত্যেকটা বারের প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতে লিখেছি। তোমাদের প্রথম অক্ষর বারের দেশের নামের প্রথম অক্ষর, বারের নামের প্রথম অক্ষর, কোনো সাবজেক্টের নামের প্রথম অক্ষর অবশ্যই তোমরা বড় হাতের দিবা। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো এবং তোমরা এটা খাতায় উঠে নাও। আর আমি তোমাদের আজকে বাসায় হোমওয়ার্ক দিচ্ছি না, কারণ তোমাদের পরীক্ষা খুব সামনে চলে এসছে। তোমরা নিশ্চয়, আমি আশা করি যে তোমরা এগুলো খুব বেশি বেশি করে বাড়িতে এখন কি করবা, প্র্যাকটিস করবা। ওকে? আর তোমরা নিশ্চয় অনেকক্ষণ থেকে ক্লাস করে বোরিং হয়ে গেছো। আমি আজকে আর বেশি ক্লাস নিতে চাচ্ছি না। নো মোর টুডে। গুড বাই টু সি ইউ। আল্লাহ হাফেজ।